নমস্কার, উজানের লেখাপড়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। যেভাবে বলেছিলাম, আমরা মাঝে মাঝে কিছু টপিকস নিয়ে আলোচনা করব, কিছু টিপস নিয়ে আলোচনা করব, আবার মাঝে মাঝে উজানের কিছু ভিডিও দেব। তো আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আমাদের অনেকের কাছেই ভীষণ সমস্যার ব্যাপার। সেটা হচ্ছে বোর্ড চয়েস করা। তো যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সরকারি যে আছে বাংলা মাধ্যম স্কুলে পড়ান, তাদের কাছে মোটামুটি একটা গাইডলাইন আছে, তারা মোটামুটি জানেন, এবং আমরা সেটা সবাই জানি যে কি কি পদ্ধতিতে হয়। প্রাইমারি সেকশন হয়ে গেল, তারপরে 5 থেকে ভর্তি হলো। অনেক প্রাইমারি সেকশন এখন 5 পর্যন্ত করে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড বাংলা মিডিয়াম 5 পর্যন্ত করে দিয়েছে, তারপরে 6 থেকে হাই স্কুল, 6 থেকে মাধ্যমিক 10 পর্যন্ত হলো, মাধ্যমিক পাস করলো, তারপরে 11, 12, তারপরে চলতে থাকলো যেভাবে হয়। আর যারা ইংলিশ মিডিয়ামে শিফট করবেন ভাবছেন, অর্থাৎ বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে দেবেন, তো সেই ক্ষেত্রে অনেকের কাছে কনফিউশন হয়। তো এক্ষেত্রে আমরা 3টে বোর্ডের কথা বলবো। ওয়েস্ট বেঙ্গলে থাকলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসই বোর্ড আর আইসিএসই বোর্ড। তো এই 3টে বোর্ডের মধ্যে অনেকের কনফিউশন থাকে। অনেকে একদম ডিটারমাইন্ড থাকেন বা অনেকে কনফিডেন্ট থাকেন যে না, ঠিক আছে, আমার বাচ্চাকে আমি এই বোর্ডেই ভর্তি করব। সেক্ষেত্রে তাদের কিছু প্রেফারেন্সেস থাকে, সেটা গার্জেন হিসেবে যেটা নর্মাল থাকে। কেউ ভাবেন যে আমি আইসিএসই বোর্ড থেকে পড়েছি, আইসিএসই বোর্ডে ভর্তি করব। কেউ ভাবেন যে আমি সিবিএসই বোর্ড থেকে পড়েছি, সিবিএসই বোর্ডেই ভর্তি করব। কেউ ভাবেন আমি সিবিএসই বোর্ডে পড়েছি, আমার এই জায়গাটা মনে হয়েছে খারাপ, আমি আইসিএসই বোর্ডে ভর্তি করব। কেউ ভাবেন যে আমি আইসিএসই বোর্ডে পড়েছি, এই জায়গাটা আমার খারাপ মনে হয়েছে, আমি সিবিএসই বোর্ডে ভর্তি করব। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য। কিন্তু তারা মানে আর কি, তাদের মধ্যে কোনো দ্বিধা নেই। তারা একদম ধরে নিয়েছেন, তারা জানেন যে তারা কোন বোর্ডে ভর্তি করবেন। এদের ব্যাপারে এরা এরা নিজেরা জানেন। কিন্তু আমরা যাদের আজকে নিয়ে বলবো, যারা হচ্ছে কনফিউজড, অ্যাকচুয়ালি বোর্ড সিস্টেমটা হয়তো জানি না, বা তাদের মধ্যে অনেক কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। তো 3টে বোর্ডের কথা আগে বলি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আইসিএসই ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন। এবার কি কি ব্যাপারে কনফিউশন থাকে? খরচ নিয়ে অনেকের ধারণা, আমি অনেক খুব হয়তো এডুকেশনের সঙ্গে যুক্ত লোকেদেরও বলতে শুনেছি যে আইসিএসসি বোর্ডে তো প্রচুর খরচ। না, খরচ যে এই বোর্ডের বেশি ওই বোর্ডের কম ওইভাবে হয় না। খরচটা একটা স্কুল বেসিসে হয়। যে স্কুলের যেমন ইনফ্রাস্ট্রাকচার, কোনো স্কুল যদি এখন সেন্ট্রাল এসি হয়, হ্যাঁ, কোনো স্কুল যদি তার বই খাতা সব কিছু দেয়, কোনো স্কুলে যদি ওয়ার্কশিট প্রোভাইড করা হয় স্কুল থেকেই, তো অবভিয়াসলি সেই সমস্ত চার্জেস নিয়েই তারা মানে ফিজটা করবে। বা কোনো স্কুলের হয়তো ভেতরে কোনো আউটডোর গেমস, ইনডোর গেমস এসব শেখানো হচ্ছে, সুইমিং শেখানো হচ্ছে, ব্যাডমিন্টন শেখানো হচ্ছে, তো অবভিয়াসলি তারা ফিজটা তাদের মধ্যেই ধরে নেবে। তো এরকম কোনো ব্যাপার নেই। স্কুল ওয়াইজ খরচা বাড়ে, বোর্ডের সঙ্গে খরচার কোনো সম্পর্ক নেই। বোর্ড আর খরচা আলাদা। এখানে আমি বলতে পারি বোর্ড হচ্ছে একটা কাঠামো মাত্র। আমরা দুর্গাপুজোর সময় দেখি একটা কাঠামো হচ্ছে, বোর্ড হচ্ছে শুধুমাত্র একটা কাঠামো। এবার একজন শিল্পীকে আমি যদি কাঠামো দিই, তিনি বিভিন্ন ধরনের মূর্তি করতে পারেন। তো বোর্ড হচ্ছে কাঠামো, আর স্কুল হচ্ছে মূর্তিটা বানায়। স্কুলের উপর অনেক কিছু নির্ভর করে। স্কুলগুলো কি করে, বোর্ডটাকে জাস্ট কাঠামো হিসাবে একটা সাপোর্ট করে, তাকে ভিত্তি করে সুন্দর সুন্দর মূর্তি বানায়। কেউ ডাকের সাজ বানাচ্ছে, কেউ সম্পূর্ণ মাটির বানাচ্ছে, বুদ্ধ মূর্তির মতো বানাচ্ছে, এরকম আর কি। ব্যাপারটা এরকম। সেখানে স্কুলের অনেকটাই ভূমিকা, বোর্ডেরও যেমন ভূমিকা, স্কুলেরও অনেকটাই ভূমিকা। ওই যে বললাম বোর্ডটা হচ্ছে কাঠামো। এখন যদি আমি 5 ফুটের ঠাকুর বানাই, তাহলে কাঠামোটাও 5 ফুটের হবে। 3 ফুটের ঠাকুর বানালে কাঠামোটাও 3 ফুটের হবে। তো সেইখানেই হচ্ছে বোর্ডের ভূমিকা। আর মূর্তি আদৌ কেমন দেখতে হবে, কিরকম তার মানে কিরকম তার শৈল্পিক ভ্যালু হবে, সেই জিনিসটা সম্পূর্ণ হচ্ছে কারিগরের ওপর। এই ক্ষেত্রে সেইটা হচ্ছে স্কুলের ওপর। স্কুলগুলো জাস্ট বোর্ডটাকে একটা মিডিয়াম করে তাদের নিজেদের মতন করে সাজায়। যেমন কি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো, কিছু আছে বেসরকারি স্কুল, হ্যাঁ, আর কিছু আছে বেসরকারি স্কুলের কথাই হচ্ছে এখানে সবই। আর কিছু আছে মিশনের স্কুল। মিশনের স্কুলগুলো ফিজ কম, অনেক কম, তাদের প্রেশার বেশি। তুলনামূলক হয়তো দেখা গেল অন্য স্কুলের প্রেশার কম, অন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলের প্রেশার কম। তার মানে এই নয় যে সব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুলের প্রেশার কম, এটা স্কুল ওয়াইজ ডিপেন্ড করে। আবার মিশন স্কুলগুলো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যেসব ইংলিশ মিডিয়াম মিশন স্কুলগুলো আছে, তাদের যেমন ফিজ কম, তার মানে এরকম না যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে আমি যে কোনো ইংলিশ মিডিয়ামে ভর্তি করলে ফিজ কম হবো। সিবিএসই এবং আইসিএসই বোর্ডের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। ওই যে বোর্ডের কোনো ভূমিকা নেই এক্ষেত্রে। এক্ষেত্রে ভূমিকা হচ্ছে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার, স্কুলের নিজস্ব কিছু নীতি নির্ধারক ব্যাপার থাকে, তারা এগুলি ঠিক করেন। এক্ষেত্রে এমন হতে পারে আইসিএসসি বোর্ডের হয়তো যদি 1000 টাকা মান্থলি ফিজ হয়, কোনো একটা সিবিএসই স্কুলের হয়তো 2500-3000 টাকা ফিজ, এরকম।
এরকম হচ্ছে ব্যাপার। প্রেশারের ক্ষেত্রেও, যেটা অনেকেই মাথায় ভাবে বাপরে এই বোর্ডের কত প্রেশার, ওই বোর্ডের কত প্রেশার, এরকম কোনো ব্যাপার নাই। প্রেশারও অনেকটাই হচ্ছে স্কুল, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে মিশন স্কুলগুলো যেমন মারাত্মক প্রেশার দেয়, বাচ্চা শিখে নেয় যদিও সেই প্রেশারের ইয়েতে শিখে নেয়, কিন্তু এরকম ভাবার কোনো দরকার নেই যে আইসিএসসি বোর্ড মানে বিশাল প্রেশার, সিবিএসসি বোর্ডের হয়তো অমুক স্কুলের বিশাল প্রেশার। সিবিএসসি বোর্ডের আন্ডারে যে স্কুলগুলো আছে কেন্দ্রীয় বিদ্যালয়, তাদের ওরকম প্রেশার নেই। আবার দেখা গেলো অন্য একটা স্কুল যেটা সিবিএসসি বোর্ডের আন্ডারে দেখা গেলো বিশাল প্রেশার। এটা স্কুল ওয়াইজ ডিপেন্ড করে। তো যখন বাচ্চাকে আমরা ভর্তি করব অবশ্যই দেখব দূরত্ব, আমি প্রেশার দিতে চাই কিনা। দেখা গেল একটা বাচ্চা খুব ভালো টেনিস খেলে, তো তার বাবা মা তাকে নিয়ে আশাবাদী যে আমি টেনিস নিয়ে এগোবো। তো অবভিয়াসলি তাকে যদি আমি মারাত্মক প্রেশারের একটা স্কুলে ভর্তি করি, যে বাচ্চাটা স্কুলের প্রেশার নিতে নিতে আর কিছু সময় পাচ্ছে না। একটা বাচ্চা যখন টেবিল টেনিস শিখছে, তো তখন তো তাকে সেটা নিশ্চয়ই প্র্যাকটিস করতে হয়, সেটা শিখতে যেতে হয়, তো অনেকটা সময় দিতে হয়। তো অবভিয়াসলি সে এই জায়গাটা সে কভার করতে পারবে না, তখন আমি তুলনামূলক কম চাপের স্কুলে ভর্তি করব এইভাবেই। তো আপনারা কি জানা, আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে দেখতে হবে, যারা ট্রান্সফারেবল জব আউট অফ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সফার হতে পারেন, অবশ্যই তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি রাখা উচিত। এবার যারা মনে করেন ওয়েস্ট বেঙ্গলে থেকেও আমি হিন্দি রাখবো, তারাও সেটা রাখতে পারেন। কেউ যদি মনে করেন, যেটা আমি প্রেফারেন্স মানে দিয়েছি, যে না আমার বাচ্চার ইংলিশ মিডিয়ামে পড়ছে, তো কি হলো, বাংলা যেন অবশ্যই স্ট্রং হয়, তো আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা চয়েস করেছি। তো এইটা হচ্ছে গার্জেনের ব্যাপার। এবং দূরত্বটা অবশ্যই দেখবেন যে এমন দূরত্ব হলো যে বাচ্চা সারাদিন যাওয়া আসা করতে করতেই ক্লান্ত হয়ে যাচ্ছে, সেটা যেন না হয়। এইভাবেই আপনারা ভেবেচিন্তে দেবেন, ফিজ স্ট্রাকচার দেখে, স্কুলের প্রেশার দেখে। ওরকম নয় যে বোর্ড মানেই বিশাল প্রেশার, এই বোর্ড মানেই বিশাল প্রেশার। স্কুলের খোঁজ নেবেন, স্কুলের কেমন প্রেশার, স্কুল কেমন ইনফ্রাস্ট্রাকচার, স্কুল কেমন পড়াশোনা করায়, এই খোঁজগুলো নেবেন। এই খোঁজগুলো নিয়ে ভর্তি করবেন। আশা করি কনফিউশন দূর করতে পেরেছি।